হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্জিতা টেক চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কাইনমাস্টার অ্যাপ দিয়ে কিভাবে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন। আপনারা অনেকেই জানেন কাইনমাস্টার অ্যাপ দিয়ে শুধুমাত্র ভিডিও এডিট করা যায়। আপনারা এখন থেকে কাইনমাস্টার অ্যাপ ব্যবহার করে আপনাদের ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেলও তৈরি করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আগে থেকেই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা প্রথমে আপনাদের মোবাইলে কাইনমাস্টার অ্যাপটি ইনস্টল করে নেবেন প্লে স্টোরে গিয়ে। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেবেন। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন 16:9, আপনারা এটা সিলেক্ট করে দেবেন। আমি সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন, আপনারা এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে ব্যাক অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে বাইরে চলে আসবেন। তারপর বন্ধুরা এখানে মিডিয়া অপশন দেখতে পাচ্ছেন, এই মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইমেজ অ্যাসেট, আপনারা এখানে ক্লিক করে দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আমি এই সাদা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তারপর বন্ধুরা আপনারা এখানে ক্রস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে বাইরে চলে আসবেন এবং এই লেয়ারে এখানে টাচ করে আপনারা লেয়ারের সামনে চলে আসবেন। তারপর এখানে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে মিডিয়া এই অপশনে ক্লিক করে দেবেন। মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা ইমেজ অ্যাসেট এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আমি আমার মনের মতো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। আমি এই কালো ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। তারপর আমি এখানে টাচ করে এটা ঘুরিয়ে নিলাম। বন্ধুরা আপনারা আপনাদের মনের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আমি এইটা নিয়ে নিলাম। আমি এটা এভাবে বসিয়ে দেব। তো বন্ধুরা এজন্য আমি কি করব, এটা আরেকটু বড় করে নেব। আমি এটা এখানে বসিয়ে দিলাম। তারপর আমরা কি করব, এখানে আমরা ক্লিক করে দেব। তারপর আমরা এই লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর আমরা এই মিডিয়া এই অপশনে ক্লিক করে দেব। মিডিয়া অপশনে ক্লিক করার পর আমরা আবার এমএস অ্যাসেট এই অপশনে ক্লিক করে দিয়ে আমরা এখানে থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু এখানে সাদা ব্যাকগ্রাউন্ড নিয়েছি। এখন আমি কি করব, এটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন, এই কালার অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আমি হলুদ কালারটা নিয়ে নেব। হলুদ কালারে টাচ করে দিলাম। তারপর আপনারা এখানে টিক চিহ্নে টাচ করে দেবেন। টাচ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেয়ারের এখানে টাচ করে আপনারা এটা ছোট বড় করতে পারবেন। তো আমি এটা একটু বড় করে দিলাম। তারপর এটা আমি নিচের দিকে বসিয়ে দেব, আর একটু বড় করে দেব। তারপর এটা আমি নিচের দিকে বসিয়ে দেব। বন্ধুরা এই হলুদ লেয়ারটা আমি এই কালো লেয়ারের নিচে দেব, কালো ব্যাকগ্রাউন্ডের নিচে দেবো। এজন্য কি করব বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করে দিয়ে আমরা এখানে ক্লিক করে দেব সেন্ড ব্যাকওয়ার্ড, এখানে ক্লিক করে দেব। এখন দেখতে পাচ্ছেন আমার হলুদ যে ইটা ছিল, এই ব্যাকগ্রাউন্ডটা ছিল, এটা কিন্তু আমার এই কালো ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর বন্ধুরা আমরা কি করব, এখানে ক্লিক করে দিয়ে বাইরে চলে যাব। তারপর আমরা লেয়ার এই অপশনে ক্লিক করে দেব। লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা মিডিয়া অপশনে ক্লিক করে দেব। আবারও মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা আমাদের থাম্বনেলের জন্য একটা পিক নিয়ে নেব। পিক নেওয়ার জন্য আপনি আপনার গ্যালারির যে ফোল্ডারে পিকটা রেখেছেন সেই ফোল্ডারে আপনি চলে যাবেন। আমি আমার সেই ফোল্ডারে চলে গেলাম। ফোল্ডারে চলে যাওয়ার পর এখান থেকে আমি একটা পিক নিয়ে নেব। আমি এই পিকটা নিয়ে নিলাম। তারপর কি করব বন্ধুরা, এখানে টাচ করে এটা আমি একটু বড় করে নিয়ে এখানে বসিয়ে দেব। এখানে টাচ করে আপনারা এটা যেখানে খুশি সেখানে নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আমি এটা আরেকটু বড় করে দিয়ে আমি এটা এখানে বসিয়ে দেব। তারপর বন্ধুরা আমরা আবার বাইরে চলে যাব। এখানে ক্লিক করে আমরা লেয়ার এই অপশনে ক্লিক করে দিয়ে আমরা টেক্সট এখন বসিয়ে দেবো। এখানে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, টি অপশন, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা যা খুশি তাই লিখতে পারবেন। আমি এখানে লিখে দিচ্ছি কাইনমাস্টার লিখে দিয়ে আপনারা এই ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে কিন্তু চলে আসবে। আপনারা চাইলে এই দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু ছোট বড় করতে পারবেন। এটা সাদা কালার আছে, এখন আমাদেরকে এটার কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন, আপনারা এই কালার অপশনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা যে কোনো একটা কালার নিতে পারবেন। আমি লাল কালার নেব, এই জন্য এই লাল কালারের উপর ক্লিক করে দিলাম। তারপর আপনারা এই টিক চিহ্নে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা এটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখন এটা একটু ছোট করে নেব। তারপর এখানে এই সাইডে বসিয়ে দেব। তারপর
বন্ধুরা এটার ফন্ট আমি চেঞ্জ করে নেব। এজন্য এই ফন্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট নিয়ে নেব। আমি ল্যাটিন ফন্ট থেকে একটা ফন্ট নেব, আমি এই ফন্টটা নেব, ল্যাটু বোল্ড এটা নিয়ে নেব। নিয়ে নিলাম। তারপর আমরা কি করব, এখানে টিক চিহ্নে ক্লিক করে দেব। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, আমরা এই অপশনে ক্লিক করে বাইরে চলে যাব। তারপর আমরা লেয়ার এই অপশনে ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে মিডিয়া এই অপশনে ক্লিক করে দিয়ে আমরা এই কাইনমাস্টার অ্যাপের যে লোগোটা আছে সেটা আমাদের গ্যালারি থেকে নিয়ে নেব। তো বন্ধুরা আমি কিন্তু আমার গ্যালারিতে চলে আসছে। এখন আমি এখান থেকে আমি কাইনমাস্টারের অ্যাপের যে লোগোটা আছে সেটা কিন্তু নিয়ে নিয়েছি। এখন আমি এটা এখানে বসিয়ে দেব। এখানে বসিয়ে দিলাম। তারপর বন্ধুরা এখানে আপনারা আবার বাইরে চলে আসবেন। তারপরে এখানে লেয়ার এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার কি করবেন, এখানে টি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে এখানে লিখবেন, আপনি যা খুশি তাই লিখতে পারবেন। আমি এখানে লিখে দিচ্ছি অ্যাপ দিয়ে, আমি দিয়ে দিলাম অ্যাপ দিয়ে, এটা লিখে দিয়ে ওকে অপশনে ক্লিক করে দেবো। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে টাচ করে এটা একটু বড় করে নিয়ে এখানে বসিয়ে দেব। তারপর আমরা এটার কালার চেঞ্জ করার জন্য কালার অপশনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা কালারটি চেঞ্জ করে নেব। আমি এই কালারটা নীল কালারটা নিয়ে নিলাম। তারপর আমি টিক চিহ্ন অপশনে ক্লিক করে দেব। এখন আমরা এটার ফন্ট চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার জন্য আমরা এই ফন্ট অপশনে ক্লিক করে দেব। ফন্ট অপশনে ক্লিক করার জন্য বন্ধুরা আমি এখান থেকে বাংলা ফন্টটা নেব। এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি। আপনারা কিভাবে কাইনমাস্টারে বাংলা স্টাইল ফন্ট অ্যাড করবেন এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা আমি এই ফন্টটা নিয়ে নিলাম। তারপর আমরা টিক চিহ্নে ক্লিক করে দেবো। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটার ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা কি করব, এটা একটু ছোটো করে নেব, একটু ছোটো করে নেব। তারপর বন্ধুরা আমরা আবার কি করব, এখানে আমরা এই ব্যাকগ্রাউন্ডের এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে কিন্তু ওইটা চলে যাবে। তারপর আমরা কি করব, এখানে লেয়ার এই অপশনে ক্লিক করে দেব। তারপর আমরা মিডিয়া অপশনে ক্লিক করে দেব। মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমি এখান থেকে ইউটিউবের একটা লোগো নিয়ে নেব। তো বন্ধুরা ইউটিউবের লোগোটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, আমি নিয়ে নিলাম। তারপর এটা আমরা একটু ছোটো করে দিয়ে এখানে বসিয়ে দেব। তারপর আমরা আবার বাইরে চলে যাব, লেয়ার অপশনে ক্লিক করে দেব। তারপর টি অপশনে ক্লিক করে দিয়ে আমরা এখানে লিখব ইউটিউব। আপনি যা খুশি তাই এখান থেকে লিখতে পারবেন। তো বন্ধুরা তারপর আমরা ওকে অপশনে ক্লিক করে দেব। আমরা এখন কি করব, এটা একটু বড় করে দেব টেনে। তারপর আমরা এটার কালার চেঞ্জ করার জন্য এই কালার অপশনে চলে যাব। তারপর আমরা এখান থেকে যে কোনো কালার নিতে পারবো। আমি এই লাল কালারটা নিয়ে নিলাম। তারপর আমি টিক চিহ্নে ক্লিক করে দেব। তো বন্ধুরা আমি এখন এটার ফন্টটা চেঞ্জ করে দেব। আপনি চাইলে এটার ফন্টটা চেঞ্জ করতে পারেন, কিন্তু বন্ধুরা আমি চাচ্ছি এটার ফন্টটা চেঞ্জ করব না, কারণ এটাই অনেক সুন্দর লাগতেছে। তো বন্ধুরা আমি এই ফন্টটাই রাখলাম। এখন আমি কি করব, এখান থেকে আমরা আবার বাইরে চলে যাব। বাইরে চলে যাওয়ার পর আমরা লেয়ার অপশনে ক্লিক করে দিয়ে আমরা এই টেক্সট এই অপশনে ক্লিক করে দেব। টেক্সট অপশনে ক্লিক করার পর আমরা এখানে লিখব থাম্বনেল। থাম্বনেল লেখার পর আমরা ওকে অপশনে ক্লিক করে দেব। তারপর আমরা এটা একটু বড় করে নিয়ে এখানে বসিয়ে দেব। আমরা এটার কালার চেঞ্জ করে দেব। কালার চেঞ্জ করার জন্য আমরা এই কালার অপশনে ক্লিক করে দিয়ে এখানে আমরা কালো কালারটা নিয়ে নেব। তারপর আমরা টিক চিহ্নে ক্লিক করে দেব। বন্ধুরা আমরা এটার ফন্টটা চেঞ্জ করে দেব। ফন্টটা চেঞ্জ করার জন্য এই ফন্ট অপশনে ক্লিক করে দিয়ে আমরা অ্যান্ড্রয়েড অপশনে চলে যাই। এখান থেকে একটা ফন্ট নিয়ে নেব, রোবোটো মিডিয়াম এটা নিয়ে নিলাম। বন্ধুরা আমি রোবোটো বোল্ড এটা নিয়ে নিলাম। তারপর আমরা টিক চিহ্নে ক্লিক করে দেব। বন্ধুরা আমরা এটা কি করব, একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর বন্ধুরা এখন আপনারা এটা কিভাবে সেভ করবেন সেটা দেখিয়ে দেবো। আপনারা চাইলে এখানে আরও এডিট করতে পারেন, ছোট বড় করতে পারেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এই যে টেক্সটের যে আছে আউটলাইনও দিতে পারবেন। এখান থেকে আরও অনেক এডিট করতে পারবেন। এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এটা সেভ করবেন। সেভ করার জন্য কি করবেন, আপনারা একটু এই যে এখানে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই লেয়ারের বাইরে ক্লিক করবেন। ঠিক আছে, লেয়ারের বাইরে ক্লিক করার পর এই পাশে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে দেখবেন যে ক্যাপচার অ্যান্ড সেভ, আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্যাপচার অ্যান্ড সেভ অপশনে ক্লিক করে দিলে কি হবে, এইখানে যে আমরা থাম্বনেলটা বানালাম সেটা কিন্তু সেভ হয়ে যাবে আমাদের গ্যালারিতে। আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা এই থাম্বনেলটা আমাদের ইউটিউব ভিডিওর জন্য ইউজ করতে পারবো। এভাবে আপনারা খুব সহজেই কাইনমাস্টার অ্যাপ দিয়ে থাম্বনেল বানাতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার এই চ্যানেলে ইউটিউব রিলেটেড আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন।